আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে চলে এসেছি সিম্পল একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি, তা আবার হাতে মাখা। আমরা তো অনেকেই অনেকভাবে হাতে মেখে এই ছোট মাছ রান্না করে খেয়েছি, কিন্তু এইবারকে যেভাবে আমি শেয়ার করেছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক টেস্টি হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য দেখেন আমি এখানে যা যা নিয়েছি। এখানে আমি আলু, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, বেগুন আর ছোট মাছ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মলা মাছ। তো আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এগুলো কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে দিব। তারপরে এইগুলাকে আমি হাতে চটকিয়ে নিব। তবে তার আগে কিছু মশলা উপকরণ দিয়ে দিব, সেগুলো দেখানো হয়নি। সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো পাউডার দিব। প্রথমে আমি হলুদ পাউডার দিয়ে দিয়েছি, তারপরে লবণ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ এই গুঁড়ো। এটা দেওয়াতে কী হয়, কাঁচামরিচটা একটু ঝাল ঝাল হলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো সাথে এখানে আমি ছোট 1 চামচের জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিলাম এখানে টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে টমেটোটা ইউজ করবেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি সসটা ইউজ করেছি। তো এগুলোকে দিয়ে এখন আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। যতটা ভালো করে মিক্স করবেন ততটা কিন্তু সবজির গায়ে মশলা লাগবে। আর এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে আপনি চাইলে এই মাছ দিয়ে আপনি খেয়ে উঠে যেতে পারেন, আদার্স কিছুই দরকার হয় না। সবাই একবার হলেও আমার এই ভিডিওটা দেখে একটু ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল ইউজ করেছি। তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সরিষার তেলটা দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা একটু অন্যরকম আসে, খেতে ভালো লাগে। তো আপনি চাইলে কিন্তু সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো ধুয়ে রেখেছি, এখন যে মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলতোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে ভালো করে আমি হালকা হাতে মিক্স করে নিলাম। এখন আমি এইটাকে 2 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। এখন এগুলোকে আমি রান্না করে নেব, তাই আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন একটু 2 মিনিটের জন্য ভালো করে আমি কষিয়ে নেব। এই মাছটা যত কষানো হবে ততটা ভালো হয়, কিন্তু আমি এখানে যেহেতু মাছ আগে দিয়ে দিয়েছি তাই বেশিক্ষণ কষাবো না, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এই যে 1 থেকে 2 মিনিট হবে আমি এটাকে একটু এই রান্না করে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। রান্না করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে যে কাঁচা একটা মশলা এর গন্ধ আসবে সেটা আসবে না। তো এই জন্য আমি একটু তেলে ভেজে তারপর পানিটা অ্যাড করে দিয়েছি। তো আপনার মাছ বা তরকারি অনুযায়ী আপনি পানিটা অ্যাড করে নেবেন। তো পানিটা অ্যাড করার পর আমি একটু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে কয়েক মিনিটের জন্য জাল করে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দারুণ এসেছে। আর এই সময় খুবই আলতোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি চাপাচাপি করলে ভেঙে যাবে। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো আমাদের কিন্তু মাছের দেখুন অনেকটা রান্না হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। যেহেতু আমি মাছের চচ্চড়ি করব তাই আমি একেবারে পানি শুকিয়ে নেব। তো মাছগুলো নামিয়ে নেব, তো সেজন্য নামানোর আগে আপনি একটু ধনেপাতা অ্যাড করে দিবেন। তো আমি একটু ওই যে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। কি বলবো, খুবই লোভনীয় হয়েছে আর এত মজার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আজকের মতো এখানে বিদায় নেব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।